এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে নট সানডে, কারণ আমি হয়তো সানডেতে এরকমভাবে ভিডিও বানাই, বাট আজকে হচ্ছে স্যাটারডে। তো একটা জায়গায় যাব করে, সেটা হচ্ছে বিড ইন্টেরিয়রের একটা মেলা হয়েছে, প্রত্যেক বছরই হয়। এবারে সায়েন্স সিটি মিলন মেলাতে। তো আগের বছর যাওয়ার চেষ্টা করেছিলাম, হয়নি। এবছরও যাওয়ার চেষ্টা করেছে, অফিস থেকে ছুটি নিয়েছে, আনফর্চুনেটলি যাওয়া হচ্ছে না। খুব রাগ হচ্ছিল, যার সাথে যাব তার কাজ পড়ে গেছে। তো কাজটা অবভিয়াসলি আগে, কাজের আগে কোনো মেলা টেলা ঘুরতে যাওয়া নয়, কাজটা অবভিয়াসলি আগে। তো আই সাজেস্ট কি ঠিক আছে কাজে যাওয়া হোক। তো কী করবো, ছুটি নিয়েছি, মা বলছে ফালতু ফালতু ছুটিটা নিলি, তো কী করবো, ছুটিটা নিয়ে ফেলেছি। তাই ঘরে বসে আছি এখন, মাথায় তেল দিয়েছি, আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা। বাবারে, আগের দিন অফিস থেকে আসার সময় বাসের এত হাওয়াতে ঠান্ডা লেগে গেছে পুরো। যাই হোক, মা গেছে বাজারে, মা জানি না কি আনবে। যাই হোক, আজকে আমি পুজোটা করব, তারপরে মাকে বললাম চল একটু বিকালে বেরোই। অনেক দিন ধরে বেরোবো করেও মায়ের শরীর খারাপের জন্য বেরোনো হয়নি। তো ফাইনালি আজকে একটু বেরোবো, আমি আর মা ঘুরু করবো, একটু খাবো দাবো। তো এই হচ্ছে আমার আজকের স্যাটারডে প্ল্যান। তো দেখা যাক কী হয়, তোমাদেরকে দেখাবো, শেয়ারও করবো। বাইরে থাকলে মাকে আমি কোনো না কোনোভাবে হেল্প করে থাকি রান্নাবান্নার জন্য। রান্নাবান্নাটা করতে আমার বেশ ভালোই লাগে। তবে হ্যাঁ, শীতকালেরও বেশি রান্নাবান্না করতে ভালো লাগে, কারণ গরমের মধ্যে প্যাচ প্যাচে ঘামটা হাঁটে। শীতকালে আমি অফিস থেকে এসেও অনেক দিন রাতে আমি রান্না করেছি, কারণ শীতকালে যতই কাজ আমাকে বলা হোক, আমার করতে একদম ক্লান্তি মনে হয় না। তো মা আজকে বললো মনে হয় একটু পেঁয়াজকালিটা ভেজে তো। অনেকে বলবে যে বাবা, পেঁয়াজকালি ভাজাটাও ভিডিওতে দেখাতে হবে? মানে কি বলবো, আমার কাছে পেঁয়াজকালি ভাজাটাও আমার কাছে অনেক একটা বড় রান্নার ব্যাপার, এই জন্যই আর কি। তো আর হ্যাঁ, সবজি কাটাকুটি করতে আমার মতন কার বেশি ভালো লাগে। আমাকে এত সবজি দিয়ে বসিয়ে দাও, আমি নির্দ্বিধায় কেটে দেবো। আর হ্যাঁ, আমাদের বাড়িতে ওই চাকু ছুরির চলটা নিয়ে, আমাদের বাড়িতে বটি দিয়েই, একদম প্রপার বাঙালি হিসেবে একদম মানে বটি দিয়েই সমস্ত সবজিপাতি কাটা হয়। তো বটি দিয়েই আমি মানে পেঁয়াজকালিটা কেটে নিয়ে, তারপরে মা বললো একটুখানি নুন, একটুখানি চিনি আর এই সামান্য একটু হলুদ দিয়ে মেখে নে। তো আমি সেরকম মেখে নিয়েছিলাম, আর আমি ভাজছিলাম। আর মানে পেঁয়াজকালি নিচের দিকে গুলো তো মোটা মোটা থাকে না, ভাজা হয়ে গেলেও না এই মোটা মোটা পেঁয়াজকলিগুলো একদমই মানে ভাজতে চাইছিল না। আর আমি একটু নরম নরম ভাজা খেতে পছন্দ করি, পেঁয়াজকলি একদম শক্ত শক্ত আমার ভালো লাগে না। তো আমি সেটাই ভাজছিলাম। আর ওদিকে মা বাজারে যাবে বলছিল, বাজার থেকে কি একটা আনতে যাবে, তো আমি তাই জন্য পেঁয়াজকলিটা ভাজা করে দিচ্ছিলাম। পেঁয়াজকলি ভাজা আমার শেষ, মোটামুটি হয়েই গেছে। মোটা মোটাগুলো যে কেন হচ্ছে না ভগবান জানে, এর জন্য এতক্ষণ ধরে আমাকে হাত নাড়ানাড়ি করতে হচ্ছে। যাই হোক, আর মার জন্য হচ্ছে এখানে মা ডিমের ঝোল রান্না করবে, কারণ আমি একটু পরে পুজো দিতে যাবো, এই জন্য। ফুলকপি আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছে। তো আমার পেঁয়াজগুলি মোটামুটি রান্না শেষ। তারপরে চলে গেছিলাম সোজা পুজো দিতে। আর এই ধুনোর গন্ধটা আমার খুব ভালো লাগে। আর ধুনো দিলে ঘরের মধ্যে না একটা পজিটিভ ভাইব আসে, একটা পজিটিভ চিন্তাধারা সবসময় কাজ করে। একটা ধুনোর গন্ধের মধ্যে না মনে একটা আলাদা শান্তি আসে। তাই জন্য আমি যখনই পুজো করি তখনই আমি ধুনো দিই। আমি ধুনো দিলে না ঘরের মধ্যে ধোয়া ধোয়া হয়ে থাকলেও আমার ভীষণ ভালো লাগে জিনিসটা। তাই জন্য আমি দুপুরে পুজোর সময়, অনেকে সন্ধ্যেবেলাটাই বেসিক্যালি ধুনো দেয়, কিন্তু আমি দুপুরবেলাতেও ধুনো দিই। তো আমার ঘরটা একটুখানি ভালো করে দিচ্ছিলাম, কারণ আমার মাথাটা ঠান্ডা হওয়া খুব জরুরি, ওই জন্য। আর মা এদিকে আমাকে ঠাকুরের প্রসাদ দিয়ে গেল খাওয়ার আগে। রোদে বসেছিলাম, তো ওই এখন ঠাকুরের প্রসাদ খাবো, তারপরে দুপুরের খাবার খাবো।